বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা, তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন। আরবের জাস্ট গরমে যদি একটু ওমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে। কয়েকদিন আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে, এত ভিড় ছিল, ওখানে সেজদা দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না, এত এত মানে গরম। ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে মানে ফসকা পড়ে যাবে। ওখানে একটা মানুষকে সারাদিন শুইয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে, উপরে যদি পাথর চাপা দেওয়া হয়, আর সে তখনও বলতে থাকছে আহাদুন আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, তাহলে তার ইমানের জজবা চিন্তা করে। এই জীবন মহাকাব্য রচনা করেছে। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়। তিনি সেই ব্যক্তি যার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল, যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পারি। তুমি কি এমন আমল করো? তিনি বলছেন, আমি তো এক্সট্রা এমন কোনো আমল করি না, তবে যখনই আমার অজু ছুটে যায় তখন আমি আবার অজু করি এবং সেই অজু দিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল অজু। এটা আমরা আমল করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকে তৌফিক দান করেন। উহুদ যুদ্ধ চলছে, শুরু হবে যুদ্ধ, সবাই শুনছে। ঠিক সেই সময় একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু সত্য বিয়ে করেছেন, বাসর করেছেন গত রাতে, ফরজ গোসল করার সময় পান নাই, যুদ্ধের ডাক এসেছে, চলে গেছে এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছে। যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই লাশটা মাটি থেকে শূন্যে ভেসে আছে এবং লাশ থেকে পানি ঝরে পড়তেছে। নবীজি বললেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফেরেশতারা তাকে গোসল দিচ্ছে। এটাও মহাকাব্য, এগুলো মহাকাব্য, রচনা করে যাওয়া মহাকাব্য। তো হানজালা রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনাটা আপনারা পড়বেন। এরপরে অনেক আছে, আমি বলতে থাকলে অনেক সময় চলে যাবে। হামজা রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছে? হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমনভাবে যুদ্ধ করছিল মনে হচ্ছিল সে একজন উড়ন্ত বাজ পাখি। সামন থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই, পিছন থেকে পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম। এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে, পিছন দিয়ে বের হয়ে যায়। কিন্তু এই অবস্থাতেও তিনি তরোয়াল নিয়ে আমার দিকে তেড়ে আসতেছিলেন আমাকে মারার জন্য, কিন্তু তিনি পেরে ওঠেন নাই, পড়ে গেছে। তারপরে তার লাশকে চিরে ফেলা হয় এবং কলিজাটা বের করে দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে। হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন বদর যুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী, বীর সাহাবী, যার হাতে অনেক কাফের মারা গেছে। এই জন্যে উতবা, সাইবা এদের পরিবারের পক্ষ থেকে একটা আক্রোশ ছিল যে যুদ্ধে জিতি আর না জিতে হামজাকে মারতে হবে। এই জন্য ওয়াহশী নামক একজন ব্যক্তিকে তারা হায়ার করেছিল। পরবর্তীতে সেই ওয়াহশী তিনিও ইসলাম কবুল করেছেন আলহামদুলিল্লাহ। তাকে অনেকে হামজার কাফের বলত। পরে মুসাইলামা কাযযাবের হত্যা আল্লাহ পাক এই ওয়াহশীর হাতে করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাকদীর ঘুরিয়ে দিয়েছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহুর এই আত্মত্যাগটা কিন্তু ইতিহাস হয়ে আছে, মহাকাব্য হয়ে আছে না? এমন এত মহব্বত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে করতেন, এত মহব্বত করতেন যে ওয়াহশী যখন ইসলাম কবুল করতে আসছেন জিজ্ঞাসা করছেন যে তুমি কিভাবে কাইফা কাতালতা হামজাকে কিভাবে হত্যা করেছিলেন? তিনি ব্যাখ্যা করলেন এইভাবে হত্যা করেছে। তখন নবীজি বললেন যে যদি তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো। মানে তার হাতে ইসলামের বায়াত নিয়েছেন, ইসলাম কবুল করলেন, তারপরে নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে রাখ। আর আমরা তো বিগত 20-30 বছরের মানে অগণিত জুলুমকে জাতীয় ক্ষমা ঘোষণা করতে চাচ্ছি। হ্যাঁ, আপনারা এমন যে আমি মক্কা বিজয় করছি, আপনারা কি মক্কা বিজয় করছেন যে সবাইকে গণমাফ করতে যাচ্ছেন? আবু সাঈদের কিসাস কবে হবে? আবু সাঈদের কিসাস কবে হবে এটা দেখার অপেক্ষায় আছি আমি। মুগ্ধদের কিসাসটা কবে হয় সেটা দেখার অপেক্ষায় আছি আমি। তাদের সময় মাঠে যারা ছিল, যারা নির্দেশ দিয়েছে, যারা পিছনে ছিল, যারা পর্দার আড়ালে ছিল, তাদের কি হয় পরিণতি শেষ পর্যন্ত এটা আমরা দেখার অপেক্ষায় আছি। জালেমকে তার শাস্তি দিতে হবেই, আইনের একদম সুশাসন নিশ্চিত করতে হবে। না হলে দেখবেন এরা যদি পার পেয়ে যায়, এরা অন্য স্রোতে এসে আবার জুলুম করবে না, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি। আপনাদেরকে একটা কথা বলে রাখি, বদর যুদ্ধের সময় 70 জন বন্দী হয়েছিল, মনে আছে? এই বন্দীদের ব্যাপারে কি করা হবে, মাশওয়ারা হচ্ছে, অনেকের অনেক মত।
এখানে ওমর ইবনুল খাত্তাবের একটা মত ছিল, নাম তো শুনেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর মত হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, সবগুলাকে হত্যা করতে হবে। কেন? আল্লাহ পাক বলেছেন নূহ আলাইহিস সালামের কণ্ঠে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফার। আল্লাহ, তুমি এই জমিনের মধ্যে, নূহ আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন, আল্লাহ তুমি এই জমিনের মধ্যে একটা কাফেরকে অবশিষ্ট রেখো না। এটা ওই সময়কার কথা বলছে, যখন মহাপ্লাবন আসবে তার আগের কথা। তিনি 950 বছর দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দিয়ে যখন এই অবস্থা, 40 জন মানুষ ইসলাম কবুল করছে আর কি, তখন তিনি এই দোয়াটা করতে বাধ্য হয়েছে এবং আল্লাহ পাক সেই দোয়া কবুলও করেছিলেন, সবাইকে সমূলে ধ্বংস করেছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বদরের এই বন্দীদের ব্যাপারে আমার মাশওয়ারা হচ্ছে এটা, মুক্তিপণের দরকার নাই। হ্যাঁ, ওদেরকে অন্য কোনো দিকে ফোকাস করার দরকার নেই, এদের সবগুলোকে গর্দান নামায় দেন, শেষ, খালাস। এরা যদি থাকে পরে আপনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করবে। তো শেষমেশ তার রায়টা কিন্তু কবুল করা হয় নাই, বরং রক্তপণ এবং মুক্তিপণ নেওয়া হয়েছে এবং আরও অনেক পদ্ধতি অবলম্বন করা হয়েছে। কিন্তু সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু আনহুর এই মতটার প্রশংসা করেছেন, পুরো দেখেন আপনি। তাই খুব বেশি ভালো হইতে চান না আপনারা, এত বেশি ভালো হওয়ার দরকার। হ্যাঁ, মামা চাচা খালু ধরে ধরে পার করে দিয়েন। হ্যাঁ, ও পার পেয়ে গেলে পরের বার আপনাকে পার করবে না। আপনারা ভুল করতেছে। যাদের হাতে এরকম 100-200 ক্রস ফায়ারের রক্ত লেগে আছে, এদেরকে যদি আপনি মাফ করে দেন, তাহলে আপনার চেয়ে বড় আহাম্মক বোকার পৃথিবীতে কেউ নাই। কি বলেন এগুলো? ইসলামের বিধান হচ্ছে একজন মানুষকে যদি কেউ হত্যা করে অন্যায় হবে, তাকেও শাস্তির আওতায় এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আর যাদের হাতে এরকম 10টা 20টা 30টা করে ক্রস ফায়ারের রক্ত লেগে আছে, আপনি ওদেরকে মাফ করে দিবেন? এত বেশি ভালো হইতে ইসলাম শিখায়নি তো আমাদের। এগুলো তো ভালো না, এগুলো বোকামি। এগুলো তো ভালো না, এগুলো হচ্ছে কি বোকামি। ইসলাম শিখে আমাদেরকে ডিপ্লোম্যাটিক হতে, ম্যাচিউরড হতে। সুবহানাল্লাহ, আমি এগুলো দেখে খুব আসলে হতাশ, তাই একটু আক্রোশের কথা বলে ফেললাম, কিছু মনে করুন। মানে আমি বুঝি না, আমরা এই সাইকোলজির সাথে যাই না। একজন ব্যক্তি যদি 10টা মানুষকে এভাবে নির্মমভাবে খুন করতে পারে, জবাই করে দিতে পারে, আপনারা তো জানেন না বিষয়গুলো। মানে একটা রুমে গিয়ে একদম বেদর পিঠে একজনকে হাত পা ভেঙে দিয়ে পরের পাশের রুমে এসে ভিডিও গেমস খেলতেছে, পাবজি ভিডিও গেমস খেলতেছে। এই মানুষগুলোকে আপনি যদি মাফ করে দেন, তাহলে তো আসলেই বলবো যে আপনার চেয়ে বড় আহাম্মক আর গর্ধব আর কি বলবো, কি শব্দ ইউজ করবো, আপনার চেয়ে মানে জাতীয় প্রতারক আর কেউ নাই। আপনাদের মানে যদি এরকম কেউ করেন, তাহলে জাতির রিপ্রেজেন্টেটিভ হওয়ার যোগ্যতাই নেই আপনাদের। আমার কথা মাইন্ড করেন না, আমি খোলামেলা কথা বলে দিলাম। কারণ এখন সব কথা কিছু কথা খোলামেলা আপনাদেরকে বলতে হবে, নাহলে অনেক কথা ইনসাফ হবে না। ইনসাফ করতে হবে, আল্লাহ পাক আমাদেরকে বড় তৌফিক দান করেন। আর 2-4টা বলে শেষ করছি। আপনাদেরকে একজন সাহাবীর নাম বলি, তালহা রাদিয়াল্লাহু আনহু। কি নাম? উহুদ যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটু বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন, মনে আছে? চারদিক থেকে তাকে আক্রমণ করা হয়েছে। খালিদ বিন ওয়ালিদ তখন তিনি মুসলিম হন নাই, এসে আক্রমণ করেছেন, পিছন থেকে সাহাবীদেরকে আক্রমণ করেছেন, অনেক সাহাবী শহীদ হয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও প্রায় 11 জনের মতো আছেন, বাকি সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে। না, তো ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময় মাত্র 2 জন সাহাবী ছিলেন মুহাজির, আর বাকি 9 জন ছিলেন আনসার। তো একে একে আনসার সাহাবীরা শহীদ হতে লাগলেন। আর 2 জন মুহাজির সাহাবীর মধ্যে একজন সাদ বিন আবি ওয়াক্কাস, একজন হচ্ছেন তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। সাদ রাদিয়াল্লাহু আনহু তীর ছুটছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলছেন, হে সাদ, আমার পিতামাতা তোমার প্রতি কুরবান হয়ে যাক, তুমি তীর ছুড়ো। সাহাবীরা সবাই বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক। আল্লাহ নবীজি নিজে বলেছেন, হে সাদ, তোমার জন্য আমার পিতামাতা কুরবান হোক। এই একমাত্র সাহাবী যিনি ইসলামের ইতিহাসে প্রথম তীর নিক্ষেপ করেছিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আর তালহা রাদিয়াল্লাহু আনহু তরোয়াল চালাচ্ছিলেন। বলা হচ্ছে, ইতিহাসের পাতায় এসেছে, সিরাতের পাতায় এসেছে যে তার গায়ে, মানে তালহা রাদিয়াল্লাহু আনহুর গায়ে তখন প্রায় 40 থেকে 50টা আঘাতের চিহ্ন লেগেছে, বর্ষার তীরের তরোয়াল। এই অবস্থায় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের একটা পার্শ্বদেশ দিয়ে উপরে উঠিয়ে সেফ একটা জায়গায় নিয়ে রেখে দিয়েছে। নবীজি বলেছেন, তোমরা যদি কোনো জীবন্ত শহীদকে দেখতে চাও, তাহলে তালহাকে দেখো। এগুলো হচ্ছে সত্যিকারের মহাকাব্য। এগুলো কি
সত্যিকারের চিরস্থায়ী মহাকাব্য। আপনারা যদি এই একজন সাহাবী সাদ বিন মুয়াজ তার নাম শোনেন, একবার খন্দকের যুদ্ধে তিনি মহাকাব্য রচনা করেছেন। খন্দকের যুদ্ধে একটা ক্রুশিয়াল অবস্থা ছিল, সেই সময় তিনি সামনে আগ বাড়িয়ে যুদ্ধ করতে গিয়ে তার হাতের মধ্যে তীর লাগে, এই তীরটা ছিঁড়তে গিয়ে তার হাতের ভ্যানটা ছিঁড়ে যায়, রক্তটা ছিঁড়ে যায় বের করতে গিয়ে। তো এই অবস্থায় আস্তে আস্তে তার শাহাদাত হয়েছে। কিন্তু শাহাদাতের আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ যদি কুরাইশদের সাথে আরও কোনো যুদ্ধ বাকি থাকে আমাকে তাহলে জীবিত রেখো। এবং তার শাহাদাতের সময় তিনি বলছেন, এরপর থেকে ইসলামের উপর তারা আর আক্রমণ করতে পারবে না, কারণ আমি এমন দোয়া করেছিলাম যে আল্লাহ যদি কুরাইশদের সাথে আরও কোনো যুদ্ধ বাকি থাকে আমাকে জীবিত রেখো। তার আগ মুহূর্তে তিনি বনু কুরাইজার যে গাদ্দারি বেঈমানি, ওই বেঈমানির শাস্তি দিয়ে তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আসেন। সাদ বিন মুয়াজ, যার জানাজায় নবীজি বলেছেন যার জানাজার সালাতে ৭০,০০০ ফেরেশতা শরীক হয়েছে। এগুলো মহাকাব্য। আপনারা যদি আরও সামনে যান আপনারা মুতার যুদ্ধের ঘটনা পাবেন। এই কয়েকটা বলে শেষ করছি। এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না, আর ধরে রাখার মতো আসলে অবস্থাও না। ইসলামের ইতিহাসের সবচাইতে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে মুতার, সবচেয়ে মর্মান্তিক। বদর, উহুদ, খন্দক, খায়বার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের। মুতার যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে আপনাদেরকে আমি ৩ জন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শোনাচ্ছি। কয়জন? 3 জন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠালেন, তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা। কি নাম বলেন? হারিস বিন উবাইদা, তুমি এই চিঠিটা নিয়ে যাও। এটা তো মদিনা রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা, একদম নবম হিজরতের 8ম বছরের দিকের কথা আর কি। তখন ততদিন হুদাইবিয়ার সন্ধিও হয়ে গেছে এবং কাজা ওমরা আদায় হয়ে গেছে এবং খায়বার যুদ্ধ জয় হয়ে গেছে। খায়বারের পরের কথা এটা। হারিস বিন উবাইদা, তুমি এই চিঠিটা নিয়ে যাও, ওই রোমকদের কাছে যাবা। তখন তো সুপার পাওয়ার 2টা, রোমানরা এবং পার্সিয়ানরা। তো এখনকার ওই যে এই কন্টিনেন্টের ন্যাটো আর ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার মতো জেনে পারতেছে। তো সেই গেল ওখানে। সুরাহবিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার। তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো, দেখে কি করা যায়। চিঠিতে লেখা আছে ইসলাম কবুল করেন, আল্লাহ পাক শান্তি বর্ষণ করবেন, তাসলিম তাসলিম। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি আছে না একটা রাষ্ট্রপ্রধানদের কাছে, সে চিঠি ওই উদ্ধত আচরণ। আমি এখানকার আমির, আমাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায়। কে চিঠি নিয়ে আসছে? যে হারিস বিন উবাইদা। আচ্ছা ওকে বসাও। হারিস বিন উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে রাষ্ট্রদূত, কিন্তু তিনি রাষ্ট্রদূতকে তারা নির্মমভাবে হত্যা করলো। কথা বুঝতে পারছেন? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে। আমার সাহাবীকে, কয়জন সাহাবীকে হত্যা করেছে? 10 জন, 20 জন, 100 জন না একজন সাহাবীকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন। 3000 বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন, তাকে তার পালক পুত্র বলা হতো এক সময়, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। কোন যায়েদ? তায়েফের সফরের সঙ্গী, তায়েফের সফরের একজন সাহাবী তার সাথে ছিলেন, তার নাম যায়েদ ইবনে হারেসা। যখন তায়েফবাসী নবীজিকে মারছিলেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তার বুক দিয়ে নবীকে জড়ায় ধরেছিলেন যে আমার গায়ে আঘাত লাগুক, তার গায়ে না লাগুক। এই সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু, তাকে পতাকা দিয়ে বললেন এই মুতার যুদ্ধের আমির হচ্ছে যায়েদ ইবনে হারেসা। যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবনে আবি তালেব, আমার চাচাতো ভাই। কোন জাফর? যিনি আবিসিনিয়ায় গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরত করতে, মনে আছে? যিনি বাদশাহ নাজাশির সামনে কুরআন তেলাওয়াত করার, সূরা মারিয়াম তেলাওয়াত করার কারণে বাদশাহ নাজাশির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করেছে। ওই বাদশাহ নাজাশিও পরে ইসলাম কবুল করেছে, আলহামদুলিল্লাহ। জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা বহন করবে যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়। এরপরে যদি জাফরও শহীদ হয়, পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু, যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন, একটা কবিতা বলেন, ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন। এত সুন্দর, এত উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে। এই নষ্ট সংস্কৃতি না, তাদের সংস্কৃতি ছিল একেবারে খাঁটি তাওহীদের সংস্কৃতি। এমনকি কাবা তাওয়াফ করছেন যিনি, তখন কাবা তাওয়াফ করছেন বিদায় কাজা উমরা আদায় করার সময়
নবীর সামনে সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য। এই কাফেররা দেখো, তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মানে এখানে ঘুরতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে কাবা তাওয়াফ করার সময় তুমি এগুলো বলছো? নবীজি বললেন ওকে ছেড়ে দাও, সে এমন এমন বাক্য তিলাওয়াত করতেছে, মানে এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফেরের অন্তরে বর্ষার চাইতেও বেশি বিদ্ধ হচ্ছে, তাকে বলতে দাও। এই হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, নবীজির অত্যন্ত প্রিয় ভাজন স্যার। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও। সাহাবীরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনই শহীদ হতে যাচ্ছি, কারণ একটা সফরে কখনো তিনজন আমিরের প্রয়োজন হয় না, হয় না। এবার তারা গেলেন, তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন। ওখানে গিয়ে দেখলেন যে 1,00,000 রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়েছে। কত লক্ষ? এবং একেবারে ফুল প্রশিক্ষিত, একদম ফুল আর্ম ফোর্সড। আর এর সাথে তাদের সাহায্যকারী দলেও আছে আরও 1,00,000 সৈন্য, মোট 9 লক্ষ। এদিকে কতজন? যুদ্ধ হওয়া সম্ভব? আসলে কি সম্ভব? সম্ভব না। এই যুদ্ধ কিন্তু সম্ভব না। আমরা তো আগে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করি। কোনো যুদ্ধে ইসলাম সংখ্যা গরিষ্ঠতা দিয়ে জিতে নাই। ইসলাম জিতেছে ইমানের বদৌলতে, শুধু ইমানের বদৌলতে। আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি নাই। এখন এবার সাহাবীরা মাশওয়ারা করতেছেন রাত্রেবেলা, আমরা কি করব? কালকে যুদ্ধ করব, নাকি মদিনায় ফিরে যাব, নাকি রাসূলকে খবর পাঠাবো, নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করব, কি করব? তখন সাহাবী ওই যে বললো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। তরুণ সাহাবী, আপনাদের কি বলছে? তরুণ সাহাবী দাঁড়িয়ে বলছেন যে হে আমার ভাইয়েরা, আমরা এখানে কি জন্য এসেছি? হয় আমরা এই যুদ্ধ করব, শহীদ হব, না হলে আমরা গাজী হব। আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি, তার নাম শাহাদাত। আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা যাবো, ওটার জন্যই তো আমরা এত দূরে এসেছি। আমরা গাজী হই অথবা শহীদ হই, আমাদের জন্য আজর আল্লাহর কাছে লেখা থাকে। তো তার এই মানে এমন ইমানদীপ্ত ছিল ভাষণটা, আমি তো ওটা বলতে পারলাম না, আরবিতে তিনি বলেছেন। এতে মানে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাহাবীরা আর দ্বিতীয়বার ভাবলেন না, ঠিক আছে কালকে যুদ্ধ। এবার পরের দিন যুদ্ধ শুরু হল। এটা কি সম্ভব যুদ্ধ? প্রথমে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু পতাকা নিয়ে ঘোড়া ছোটা আগায় যাচ্ছেন এবং একটা আঘাতও পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের, সব আঘাত তারা সামন থেকে করছেন। এক পর্যায়ে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর এই মানে গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করেন। বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল, এমনি একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পড়ে যান এবং এই অবস্থায় আস্তে আস্তে তার শাহাদাত হয়। পতাকা পড়তে দেন নাই, পতাকা নিয়ে নিয়েছেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হাতে, এবং জাফর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে থাকেন, এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরাকাটা ঘোড়া ছিল, সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন যে আমার যেন পালিয়ে যাওয়ার মন না ওঠে, তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে। সাহাবীরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম 50টা থেকে 60টা এরকম আঘাতের দাগ দেখেছি। একটাও দেহের পিছনে ছিল না, সব সামনে ছিল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায়। এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় নেন, কাফেররা বাম হাতটাও কেটে ফেলে। এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন, বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন, পতাকা পড়তে দেন নাই। একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা দ্বিখণ্ডিত হল। এই খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনায় বসে বসেই পাচ্ছিলেন। তিনি বললেন এইমাত্র যায়েদ শহীদ হলো, এইমাত্র জাফর শহীদ হলো। একটু তিনি কান্নার ভাব চলে আসলো। একটু পরে নবীজি হেসে দিলেন। সাহাবীরা বলছেন আপনি হাসছেন কেন ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন যে জাফর এর ডান হাত প্রথমে কেটে গেছে, তারপর বাম হাত কেটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাঠা দিয়েছে। এইটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন আর ফল খাচ্ছেন। তার নাম হয়ে গেল জাফর আত-তাইয়ার, জাফর আত-তাইয়ার, পাঠাওয়ালা। এরপরে পতাকা হাতে নিলেন সেই আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। তিনিও তো বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন। সাহাবীরা বলছেন আপনি কি ভয় কান্না করতেছেন? জি না, আমি ভয় কান্না করছি না, বরং কোরআনের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি। সে আয়াতটা ছিল সূরা মারিয়ামের মধ্যে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা
কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, একটা আয়াত আছে কোরআন সূরা মারিয়াম। এটা হচ্ছে আপনার রবের একেবারে একটা চিরনির্ধারিত একটা বিষয় যে তোমাদের সবাইকে, আবার বলছি ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, মানে তোমাদের সবাইকেই আবশ্যিকভাবে ম্যান্ডেটরিভাবে এই জান্নাত জাহান্নামের উপর অবস্থিত এই পুল সিরাত পার হতেই হবে। এটা তোমার রবের একটা প্রাচীন একটা মানে স্টেটমেন্ট, এটা তোমাকে করতেই হবে, সবাইকে করতে হবে। এই আরেকটা মনে হয় আমার কান্না আসতেছে। একজন তাকে একটা হাড্ডিওয়ালা গোশত এনে দিয়েছিল, তিনি সেই গোশতটা খাওয়ার জন্যে চেষ্টা করছিলেন, পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন। তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্যে, এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছে যে আমার মন, তোমার নফস হয়তো চাচ্ছে, তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্যে, জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনেই আছে জান্নাত। বা শেষমেশ কি জীবন দেখেন, কি ব্যক্তিত্ব, কি ক্যারেক্টার, কেমন গায়রত, কেমন ইজ্জত, কেমন সম্মান, কি জীবন। এরপরে তিনিও শহীদ হলেন, পতাকা হাতে তুলে নিলেন আল্লাহর বীর খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু, তাকে পতাকা দেওয়া। তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছে। উহুদের যুদ্ধের যে ক্রাইসিস, এটা কিন্তু তার হাতে। কাজা উমরা আদায় করতে গিয়ে নবীজি চিঠি লিখে দিয়েছেন, ছোট্ট করে একজনের দ্বারা লিখিয়েছেন যে খালিদকে চিঠিটা পৌঁছে দিও। ওখানে লেখা আছে, খালিদ তুমি যদি কাফেরদের পক্ষ অবলম্বন না করে মুসলিমদের পক্ষ নিতা কতটা ভালো। ঠিক আছে, এই একটা লেখা, একটা চিঠি খালিদ রাদিয়াল্লাহু আনহু একবারে কলিজাটা কাঁপায় ফেলছে। তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে নিজে ইসলাম কবুল করে আসছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিন্তু আন্ডারস্টিমেট করেন নাই। তার হাতে উল্টা তরোয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরোয়াল তোমার, এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ, তুমি আল্লাহর তরবারি। এরপর থেকে তিনি প্রায় ৮০-৯০টা যুদ্ধ করেছেন, সবগুলোতে জয়লাভ করেছেন। ওই খালিদ রাদিয়াল্লাহু আনহু পতাকা তুলে নেন মুতার যুদ্ধে। তারপরে সিরাতের মধ্যে আসছে, তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে ৯টা তরোয়াল ভেঙে গেছে। যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে 9টা তরোয়াল ভেঙে গেছে। তিনি ছিলেন যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী, হেঁটে হেঁটে কোনো কাজ করতেন, অনেক পারদর্শী। তিনি ডানের সৈন্যকে বামে নিয়ে আসছেন, বামেরটাকে ডানে নিয়ে গেছেন, সামনেটাকে পিছনে নিয়ে আসছেন, পিছনেটাকে সামনে নিয়েছেন। বর্ষা যারা ছিল তাদেরকে পিছনে নিয়ে আসছেন, তীরন্দাজদেরকে সামনে দিয়েছেন, মানে ওদেরকে ভেবাচাকা খাওয়াই দিয়েছেন যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক, হ্যাঁ এরা মনে হয় আরও বিকল্প ফোর্স নিয়ে আসছে মনে হয়। ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুরু করতেছে, আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জোনে আসার চেষ্টা করতেছে পিছনের দিকে। ওরা ভাবতেছে পিছনের সামনে যদি আগাই হয়তো পিছন থেকে ওরা আরও সৈন্য নিয়ে আসছে, আমাদেরকে আক্রমণ। এই আল্লাহ পাক ভয় চাপাই দিলেন, এরা পালায় চলে গেল। ৩,০০০ সৈন্য নিয়ে ২ লক্ষ সৈন্যকে পরাজিত করা হচ্ছে। খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন আমার হাতে সেই দিন ৯টা তরোয়াল ভেঙেছে, আর শেষমেশ ছোট্ট একটা ইয়েমেনি চাকু দিয়ে আমি যুদ্ধ করছি। তাহলে চিন্তা করেন কত কাফের মারা গেছে। আর মুসলিমদের মধ্যে মাত্র ১২ জন সাহাবী শহীদ হয়েছে, মাত্র ১২ জনকে তারা মারতে পারছে, বাকিদেরকে মারতে পারবে। এইগুলো হচ্ছে মহাকাব্য, জাজল্যমান মহাকাব্য, যেগুলো আমাদের এই প্রজন্মকে জানা উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত। প্রত্যেকটা সংগ্রাম, প্রত্যেকটা বিপ্লব, প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিন কায়েমের চেষ্টা, আল্লাহর দিনের খেদমতের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা, এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় শক্ত থাকবে ইনশাআল্লাহ। এরকম অনেক ঘটনা আছে, আমি আজকে আর বলার সুযোগ পেলাম না। ইনশাআল্লাহ আরও একদিন আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সাথে আবার এগুলো সেশন করবো ইনশাআল্লাহ। দিবে আমরা শুধু দোয়া করব, আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে ইহুদিদেরকে হত্যা করো, তাই না? আর আল্লাহ পাকও নিশ্চয়ই আবাবিল পাঠাবেন। মনে রাখবেন, এটা আবাবিল পাখি আসার যুগ নয়, এটা আবরাহার যুগ নয়, এটা আবরাহার যুগ নয় যে আবাবিল আসবে। আবাবিল পাখির নাম নয়, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, তৈরন আবাবিল, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। এটা আবাবিলের যুগ নয়, আবরাহার যুগ নয় যে আবাবিল এসে আপনাকে উদ্ধার করবে বিপদ থেকে। এটা মূসার যুগ নয় আলাইহিস সালাম, যে আকাশ থেকে মান্নার সালোয়া পড়বে, রিজিকের জন্য আপনাকেই বের হতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এটা কোন যুগ? আল্লাহ বলছেন এটা এই যুগ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুর, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। একদম স্পষ্ট শুনে রাখেন, এখন আসমান থেকে ফেরেশতা নামবে না এখন আমাদের জন্য, এখন নামবে না। তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক শক্তিশালী করবেন, দৃঢ় রাখবেন।
এটা এই যুগ। এটা কোন যুগ? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। এটা এই যুগ। এখন আপনার জন্য আবাবিল আসবে না। এটা কোন যুগ? আল্লাহ বলছেন ওয়াইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা চেষ্টা না করো, মুখ ফিরায় চলে যাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদের সবাইকে সরিয়ে দিবেন, দিয়ে নতুন একটা কওম নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আমাদেরকে সরাতে আল্লাহ পাকের কি দরকার হয়? একটা ভাইরাস, একটা মহামারী, একটা ভূমিকম্প, আজকে একটু নড়া দিয়েছে না, এগুলো কিচ্ছু না, এগুলো ওয়ার্নিং আসতেছে। কারণ মহামারীর পরে সানাওয়াতু জালাজিল আসবে, হাদিসে আসছে। ভূমিকম্প শুধু না, ভূমিকম্পের বছরগুলো আসছে সামনে। সানাওয়াতু সানা মানে একটা বছর, সানাওয়াত মানে অনেকগুলো বছর, জালজালা মানে ভূমিকম্প, জালাজিল ভূমিকম্পের বহু বছর, সানাওয়াতু জালাজিল মানে ভূমিকম্পের বছরগুলো তোমাদের সামনে আসছে। কে বলেছেন এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পর্যন্ত কি বিশ্ব দেখেছে যে কয়েক বছর ধরে ভূমিকম্প হচ্ছে? ইতিহাস পড়ে দেখেন তো কখনো এসেছিল? তার মানে সামনে আসবে। কেন আসবে না? কোন কোন পাপের কারণে আসে? জিনা, ঘরে ঘরে জিনা, ঘরে ঘরে জিনা। ঘরে ঘরে বলতে প্রত্যেকটা ঘর বুঝাই নাই, অবশ্যই অনেক ঘর পবিত্র ভালো আছেন, অনেক জায়গায় বেশিরভাগই জিনার মধ্যে ঢুকে আছি আমরা। নাউজুবিল্লাহ, হেফাজত করুন। মাদক, অশ্লীলতা, আর কি কারণে আসে? বেপরদামি, বেহায়াপনা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই তো কারণগুলো তো এইগুলাই। মাপে কম দেওয়া। পৃথিবীতে সর্বপ্রথম যে কমটাকে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হয়েছে সেটা হলো কওমে মাদিয়ান। কোন কম? কওমে মাদিয়ান, শুআয়ব আলাইহিস সালামের কওম। কি পাপের কারণে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হলো? তারা মাপে কম দিত, তারা মাপে কম দিত এবং মানুষের সম্পদ আত্মসাৎ করত, মানুষের সম্পদ আত্মসাৎ করত। এই দুইটা পাপই এখন করা হচ্ছে। প্রচুর ব্যবসায়ী মাপে কম দেন, মানুষের সম্পদ আত্মসাৎ করেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই জায়গায় ছিলাম, অনেক ভিতরে চলে যাব না হলে। মৌলিক জায়গাটায় আসেন যে এখন মনে করবেন না যে বিশ্বের মধ্যে শিরক নাই, প্রতিটা সেক্টরেই শিরক আছে। আর তারা এই পুরো বিশ্ব ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করছে কি কারণে? যাতে করে তারা মুসলমানদের উপর তাদের নির্যাতনের স্টিম রোলার চালাতে পারে এবং তাদের মানে বিশ্ব পরিচালনার এই সুপ্রিম অথরিটি তাদের হাতে নিতে পারে, আর কিচ্ছু না। প্রত্যেকটা বিষয় নিয়ন্ত্রিত হচ্ছে আকসা কেন্দ্রিক, জেরুজালেম কেন্দ্রিক, জায়নিজম কেন্দ্রিক এবং পশ্চিমারা। আমরা কোনো না কোনোভাবে এই প্যাচে পড়ে গেছি। আমি বলছিলাম যে এডুকেশনে আপনি শিরক পাবেন, ইকোনমিতেও পাবেন। পলিটিক্স নিয়ে আমি বলতে চাচ্ছি না কথা, এটা খুব ভালো করেই আমরা জানি যে আমরা কোন পথে হাঁটছি। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফতের দায়িত্ব নয়। যা চলছে ওয়ার্ল্ডে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফতের দায়িত্ব নয়। যেহেতু প্রসঙ্গটা এসে গেছে, নসিহত স্বরূপ, শুধু নসিহত, এর বেশি কিচ্ছু করার নাই আমাদের। নসিহতটা না করলে কি হবে? আপনি আল্লাহর সামনে কাল কিয়ামতে দাঁড়ায় বলবেন যে আদনান ভাই আমার এলাকায় আসছিল, প্রসঙ্গটা উঠেছিল, তিনি আমাকে সতর্ক করেন নাই, আমি দাওয়াত পাই নাই। আর দাওয়াত দেওয়ার সুন্নত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা তাহার মধ্যে বলেছেন। কোন সূরায়? আল্লাহ পাক কি বলেছেন শুনুন। আল্লাহ পাক বলছেন ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন মুসা আর হারুন তোমরা ফিরআউনের কাছে যাও। কার কাছে? ইযহাবা ইলা ফিরআউনা ফাইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। কিন্তু ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আল্লাহ বলছেন ফিরআউনের কাছে গিয়ে কর্কশ ভাষায় কথা বলো না, আঘাত করে কথা বলো না। ঠিক আছে, আমরা যেটা করি অনলাইনে অফলাইনে, খুব কর্কশ ভাষায় কথা বলি, আঘাত করে কথা বলি, এটাকে সওয়াবের কাজ মনে করি। এগুলো গুনাহ এবং দাওয়াতের মানহাজের সম্পূর্ণ বিপরীত চলে। নিজের ভাইয়ের গোশত খাই বসে বসে। আল্লাহ পাক বলছেন ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, ফিরআউনের মতো কাফের সামনে দাঁড়িয়েও তুমি নরম ভাষায় কথা বলো, নম্রতা প্রদর্শন করো। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে। কত চমৎকার দাওয়াতের পদ্ধতি ইসলামে দিয়েছে। এখন আমাকে বলেন
আমাকে বলেন যে আল্লাহ পাক কি জানতেন না যে ফেরাউন পরবর্তীতে ঈমান আনবে না? আল্লাহ জানতেন না? তারপরেও কেন এটা আয়াত নাযিল করলেন? আমাদের জন্যে, আমরা শিখতে পারি। ওই জায়গা থেকে আমি কথা বলছি। দেখুন আপনি কোন শিরকের মধ্যে আছেন, কেন আপনি এই জীবনে গিয়ে ভুল করছেন, কোন জায়গায় ভুল করছেন? ভাই হিসেবে আমি নসিহতটা করে যাচ্ছি, রাগ করবেন? শুনে নেবেন। তাহলে কোরআনের শুরুতেই দেখবেন আপনি একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি ওয়ার্ড আল্লাহ ইউজ করেছেন? খলিফা পাঠাতে চাই। তো ফেরেশতারা বলছেন আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে রক্তপাত ঘটাবে এবং ফাসাদ সৃষ্টি করবে? তাই করছে কিনা মানুষ? বুঝেন নাই? পৃথিবীতে মানুষ ফাসাদ সৃষ্টি করছে কিনা, রক্তপাত ঘটাচ্ছে কিনা? ফেরেশতারা তাদের দূরদর্শিতায় সঠিক ছিল কিনা? ছিল। তারপর আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। মানে আমার এমন অনেক শুকরগুজার বান্দা থাকবে যারা এই কাতারভুক্ত হবে না। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে খলিফা বললেন। এরপরে অনেক গল্প, এটা বলতে অনেক সময় লাগবে। নাম শিক্ষা দিলেন, সমস্ত নাম মানে জ্ঞান, সমস্ত জ্ঞান ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালেন। ইবলিস করলো না, মনে আছে? ইবলিস করলো না, উল্টা চ্যালেঞ্জ করলো। কি চ্যালেঞ্জ করলো? যে আপনি খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে মাটি দিয়ে, আমি কেন সেজদা করব? আল্লাহ বলছে মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, তোমাকে সেজদা করতে কে নিষেধ করলো? তখন সেই যুক্তি দেখালো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। আল্লাহ পাক বলছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখান থেকে বের হয়ে যাও, আমার আদেশ অমান্য করে তুমি অভিশপ্ত শয়তান হয়ে গেছে। ফাইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত। ইবলিস বলছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আচ্ছা ঠিক আছে, আমাকে বের করে দিচ্ছেন, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন। আল্লাহ বলছেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করা হবে। এবার ইবলিস চ্যালেঞ্জ করছে ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ আপনি যার জন্য আমাকে বের করে দিলেন। হে আদম সন্তানরা শুনেন কথাটা ভালো করে, প্রত্যেক আদম সন্তান কথাটা ভালো করে শোনেন। ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ আপনি যে আদমের কারণে আমাকে এখান থেকে বের করে দিলেন, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সে আদম সন্তানের এই সরল পথে ওত পেতে বসে থাকবো, একদম ওত পেতে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, আমি আদম সন্তানদের সামন থেকে আসবো, ওয়া মিন খালফিহিম, তার পিছন দিক থেকে আসবো, ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে আসবো, ওয়া আন শামাইলিহিম, তাদের বাম দিক থেকে আসবো, ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন না। ইবলিস তার চ্যালেঞ্জে সঠিক না ভুল? এখনকার বিশ্ব এবং পরিবেশের দিকে তাকায় দেখেন, বেশিরভাগ মানুষ আল্লাহর পথে আছে না নাই? নাই। আল্লাহ পাক তাকে বের করে দিলেন। সে আরও একটা চ্যালেঞ্জ করেছিল, সে চ্যালেঞ্জ করেছিল, এইটা আমি আজকে স্টাডি করতে গিয়ে পেয়েছি। বিকজ আজকে একটা ইস্যু আমার সামনে এসেছিল, তো মনে হলো যে এটার দলিলটা কোথায় বের করতে হবে। তো দেখলাম যে ওয়াও, এটা তো ইবলিসের চ্যালেঞ্জ। এখনকার যে প্রবলেমসগুলো আপনি ফেস করছেন, জিনার প্রবলেম, ফ্রি মিক্সিংয়ের প্রবলেম, তারপরে এই যে ব্যভিচারের প্রবলেম, অশ্লীলতার প্রবলেম, ইভেন ট্রান্সজেন্ডারের প্রবলেম, হ্যাঁ ট্রান্সজেন্ডারের প্রবলেম, সমকামিতার প্রবলেম, এগুলো ইবলিসের চ্যালেঞ্জ ছিল। সুবহানাল্লাহ, এগুলো ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল যে আমি আদম সন্তানকে এইভাবে পথভ্রষ্ট করব। কি বলেছে জানেন? সূরা নিসা 119 নম্বর আয়াতে ইবলিস এই চ্যালেঞ্জটা করেছে, ওয়ালা উদিল্লান্নাহুম, শুধু তাই নয়, আমি আদম সন্তানদেরকে অবশ্যই পথভ্রষ্ট করব। এক, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি অবশ্যই আদম সন্তানদেরকে মিথ্যা আশ্বাস দিব। কি দিব? মিথ্যা আশ্বাস দিব। ওয়ালা আমুরান্নাহুম, আমি আদম সন্তানকে আদেশ করব, ফালাইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা পশুর কানগুলোর মধ্যে ছিদ্র করা শুরু করবে। আরো আছে, ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে আরো আদেশ করব, ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, এইটাই হচ্ছে কথা। ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি আদম সন্তানদেরকে আদেশ করব
তারা যেন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে, তারা যেন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের আলোকে বলছেন যে মেয়েরা রূপ লাগ করে এরাও তার অন্তর্ভুক্ত, যে মেয়েরা বা ছেলেরা হাতে ট্যাটু আঁকে তারাও এর অন্তর্ভুক্ত, যারা দাঁত শান করে, নর্মাল আল্লাহ পাক স্বাভাবিক যা দিয়েছেন তাকে শান করে, শানিত করে, ধারালো করার চেষ্টা করে, এরাও তার অন্তর্ভুক্ত। তাহলে যারা নিজেদের লিঙ্গ কেটে ছেলে থেকে মেয়ে হচ্ছে, এরা কাদের অন্তর্ভুক্ত? এরা কাদের অন্তর্ভুক্ত? এটাকে আমরা প্রমোট করতেছি। কিভাবে এরকম একটা মানুষ আমাদের এমপি মন্ত্রীর সাথে দেখা করতে পারে, সুসংবাদ দিতে পারে? কিভাবে তারা ইন্সপিরেশন পায়? কোত্থেকে ইন্সপিরেশন পায়? এটা একটা ছেলে, বাহ্যিকভাবে ছেলে, মানসিকভাবে মেয়ে। মনে রাখবেন, ট্রান্সজেন্ডার প্রবলেম আর হিজড়ার সমস্যা এক নয়। হিজড়ার সমস্যাটা জন্মগত সমস্যা, এটার বিধান ইসলামে আছে, কোরআন সুন্নাহ এটার বিধান আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছেও একজন হিজড়া এসেছিল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তার মধ্যে যদি পুরুষের স্বভাব বেশি থেকে থাকে তাহলে তার কাছ থেকেও আমাদেরকে পর্দা করতে হবে। কথা বুঝতে পারছেন? তার মধ্যে যদি পুরুষের স্বভাব বেশি থাকে তাহলে মেয়েরা তার থেকে পর্দা করতে হবে। এমন ভাবার সুযোগ নাই যে সে তো তৃতীয় লিঙ্গের মানুষ, পর্দার দরকার নাই। নো, তো হিজড়ার প্রবলেমটা ইসলামে আছে, সলিউশন ইসলামে আছে। এটা কি সমস্যা? ট্রান্সজেন্ডার সমস্যা। সে বলছে আমি ফিজিক্যালি মেল কিন্তু মেন্টালি ফিমেল। তাহলে একটা মানুষের যদি ফিজিক্যাল স্ট্রাকচার পুরুষের হয় আর মানসিকতা যদি মেয়েদের হয়, তাহলে চিকিৎসা তো করতে হবে মানসিক অবস্থার। তাকে মানসিক ট্রিটমেন্ট দিয়ে তাকে পুরুষ বানাতে হবে, এটা হলো ইসলামিক ট্রিটমেন্ট। আর আপনি এখানে এরা কি করছে? বাহ্যিকভাবে পুরুষাঙ্গ কেটে ফেলে, পুরুষের যে অন্ডকোষ সেটা সব কেটে ফেলে সে ওইখানে সার্জারি করে মেয়ে হচ্ছে, এবং বুকের মধ্যে, স্তনের মধ্যে সার্জারি করে মেয়ে হচ্ছে। এটা হলো ট্রান্সজেন্ডার। ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। তারা আল্লাহ পাকের সৃষ্টিকে বিকৃত করবে। এই যে শয়তান চ্যালেঞ্জ করেছে, এখন দেখেন ওই যুগ চলছে, ওই যুগে আমরা চলে আসছি। শয়তান চ্যালেঞ্জ করেছিল সামন থেকে আসবো। সামন থেকে আসবো মানে কি? স্পষ্ট কুফর, শিরক এগুলো নিয়ে আসবে, চিনতে পারবেন স্পষ্ট কুফর। পিছন থেকে আসবো মানে কি? এমন কিছু নিয়ে আসবে আপনি চিনতে পারবেন না কোনটা সত্য কোনটা মিথ্যা। ডান দিক থেকে আসবো মানে কি? আপনাকে দুনিয়া নিয়ে আসবে, দুনিয়ার চিন্তা পেরেশানি দিয়ে দিবে। বাম দিক থেকে আসবো মানে কি? পরকালের ফিকির আপনাকে বিভ্রান্ত করে রেখে দিবে, নেক্সট রোতে ধোকা খাওয়াই দিবে। এখানে বলছে আমি অবশ্যই পথভ্রষ্ট করব। এরা পশুর কান ছিদ্র করবে এবং আল্লাহর সৃষ্টিকে তারা বিকৃত করবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যুগে তো এরকম জেনারেশন ছিল না, তাই তিনি ওই কথাটা বলতে পারেন নাই। তখন তিনি বলেছেন রূপ লাগ করলেও এর অন্তর্ভুক্ত হবে, দাঁত শান করে উপরে ফেললে অন্তর্ভুক্ত হবে, ট্যাটু আঁকলে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক স্বাভাবিক যা দিয়েছেন তার থেকে যদি অস্বাভাবিক পরিবর্তন করতে যায় সৃষ্টিকে, তাহলে এর অন্তর্ভুক্ত হবে। তবে যেসব ক্ষেত্রে ইসলাম অনুমোদন দিয়েছে ওই ক্ষেত্র জায়েজ। যেমন ওই যে ছাগলকে অনেক সময় খাসি করা হয়, এগুলো সাহাবীদের যুগেও ছিল, এগুলো করাও হয়েছে, অনুমোদনও আছে ইসলামে, চাইলে করতে পারে। কিন্তু একটা আদম সন্তানের আকৃতিকে এভাবে আপনি পরিবর্তন করে দেবেন, এটাকে উৎসাহিত করে দেবেন, এটা নিয়ে বই লেখা হবে, প্রমোট করা হবে। সুবহানাল্লাহ, আমরা কোন যুগে চলে আসলাম? আমরা দেখতে দেখতে কোন যুগে চলে আসলাম? আজকে থেকে 30 বছর আগেও একটা ছেলে যদি একটা ছেলের দিকে আকর্ষিত হতো, এটাকে মানসিক রোগ বলা হতো। এখন এটাকে জায়েজ করে দেওয়া হচ্ছে। তো দেখা যায় প্রতি 100 জনের মধ্যে 5 জন 6 জন দেখা যায় সমকামী। ফেসবুক এগুলো ঘাটাঘাটি করলে চোখ কপালে উঠে যায়। আগে যেমন পতিতালয়ের জন্যে এই ছেলেপেলেগুলো কিছু পাগল ছিল, ওখানে গিয়ে রাত কাটাতো। তারপরে ওদেরকে বাসায় নিয়ে আসা শুরু হলো, মানে একটা ছেলে একটা মেয়েকে ভাড়া করে বাসায় নিয়ে আসতো, রাত কাটাতো। এটাও তো একটা নোংরা যুগ ছিল কয়েকদিন আগেই। এখন কি হয় জানেন? একটা ছেলে আর একটা ছেলেকে ভাড়া করে বাসায় নিয়ে যায়। আল্লাহ পাকের গজব টেনে নিয়ে আসতেছেন আপনারা। আল্লাহ পাকের গজবটা জোর করে টেনে নিয়ে আসতেছেন। আল্লাহ পাক গজব দিতে চাচ্ছিলেন না আপনাদের উপরে, এবার দিবেন ইনশাআল্লাহ। জোর করে আল্লাহর গজব টেনে আনতেছেন। আমি জেনারেশনের
অধঃপতনের স্তরগুলো আপনাকে দেখাতে পারবো। আগে চিঠি লিখতো গোপনে গোপনে, লজ্জা শরম হায়া ছিল, রিক্সায় করে যাওয়া যাবে না, কেউ দেখে ফেললে সমস্যা হবে। তারপরে এমন জেনারেশন আসলো সব কিছু ওপেন, ওদের আলাপই শুরু হয় হ্যান্ডশেক থেকে এবং 7 দিনের মধ্যে বেড়ে যাওয়া শেষ। এরপর চেঞ্জ করতে থাকে একটার পর একটা। তারপর চলে আসলো সিরিয়ালের যুগ। সিরিয়াল এসে শেখালো বাসায় স্বামী থাকলেও যথেষ্ট না, বাইরে একটা স্বামী লাগবে। বাসায় মেয়ে থাকলে যথেষ্ট না, আরেকটা বউ বাইরে লাগবে। এটা শুরু হলো, এটা চলতে শুরু করলো, এখন এটা কমন হয়ে গেল। আপনারা কি মনে করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পরে যদি আমি কাউকে সেজদা করার আদেশ করতাম, আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে। এখন তো আপনারা সব তসলিমা নাসরিনের ফ্যান হয়ে বসে আছে। ওরা আপনাদেরকে ব্রেইন ওয়াশ করে দিয়েছে। সব ক্ষেত্রে সমান অধিকারের কথা আপনাকে কে বলেছে? কোন কোন ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আপনি খুঁজছেন সমান অধিকার, আর ইসলাম দিয়েছে অগ্রাধিকার। কত বোকা আপনি! কোন কমন সেন্স নাই, ননসেন্স। বাসায় ঘরে ঘরে প্রবলেমসগুলো চলতেছে, ঘরে। কেন এত বেসবর? কেন এত আনুগত্যহীনতা? কেন? কথা শুনতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে। সম্পর্ক শুধু ভালোবাসার বলে টিকে থাকে না। সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে, একে অপরের শ্রদ্ধাবোধের উপরে, একে অপরের সম্মান বোধশক্তির উপরে। এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে। সৌন্দর্য, ভালোবাসা তো আলাদা নাই। বিশ্বাস, রেসপন্সিবিলিটি, সবর, এতাআত, এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে। তখন ভালোবাসা এত লম্বা হয় যে দেখেন অনেক চাচা চাচিরা আছে এখনো বৈবাহিক সম্পর্ক হয়তো 40 বছর, এখন পর্যন্ত কোনোদিন ঝগড়া লাগে নাই। এমনকি ওই চাচিকে আপনি বলেন যে বাসার থেকে অন্য জায়গায় থাকতে, ও স্বামী মরে গেলেও ওই স্বামীর ভিটা ছাড়তে রাজি না। বলছে না, আমি আমার এই স্বামীর ভিটা ছাড়তে রাজি নয়। এই তো 40 বছর আগে জেনারেশনটাকে আপনি দেখেন, আর এখনকার মেয়েদের জেনারেশনটাকে আপনি দেখেন। কিসের সেকুলার ঘরের মেয়ে আর কিসের মাদ্রাসার মেয়ে, সবই একই অবস্থা। ইল্লা মাশাআল্লাহ। এখন এগুলোর ফলশ্রুতিতে যখন দেখা যাবে যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, তখন আবার দেখা যাবে কি আইন কানুন সমাজ পরিবেশ সব মেয়েদের পক্ষে। দিন শেষে আপনি দোষী হয়ে যাবেন, দিন শেষে দোষটা আপনার ঘাড়ে এসে পড়বে। মানে সমস্যা ক্রিয়েট হতে 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 এমন একটা জায়গায় যাবে যে তখন আপনি রিয়্যাক্ট না করে থাকতে পারবেন না। তখন যদি আপনি কোনো রিয়্যাক্ট করে ফেলেন, সব দোষটা তখন আপনার ঘাড়ে গিয়ে পড়ে। এভাবে আস্তে আস্তে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। ভালো লাগছে না, আল্লাহ পাকের নেয়ামত ভালো লাগছে না। আর যারা দিনদার, যে স্বামীরা দিনদার, পরহেজগার, মুত্তাকি এবং দ্বীনের পথের পথিক, তাদের জন্য স্ত্রীদের ভূমিকা কেমন হওয়া উচিত? স্বামীকে স্পেস দিতে হবে, তার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, তাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেওয়া লাগবে যে আমার স্বামী আল্লাহর জন্য, আমার স্বামী উম্মতের সম্পদ। তার যেন কোনো পেরেশানি না হয়, তাকে যেন এক গ্লাস পানিও ঢেলে খেতে না হয়। সে ওই টাইমটা যেন আল্লাহর দিকে দিতে পারে। এতে আমিও জান্নাতে যাব, সেও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। পরিবারগুলো এইভাবে হচ্ছে না। কিছু কিছু বিষয় আমি নিজেও খুব ফেড আপ। আবার অনেক সময় আমরা যারা আছি, আমরা আবার স্ত্রীদের উপর অনেক বেশি কঠোর হয়ে যাই। এত বেশি কঠোরতা দিয়েও আসলে পরিবারকে শক্ত করা যাবে না। নরম হতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। তবে সব কিছুর একটা সীমা আছে। ওই সীমা অতিক্রম করে গেলে তখন কি আর করার? তখন আসহাবুল কাহাফ হয়ে যেতে হবে। আসহাবুল কাহাফ, নিজের কবরের ফিকির নিজে করি, নিজের পথ নিজে বুঝে, কিছু করার নাই। তো যেখান থেকে এখানে আসছি ভাই, আমি অনেক লম্বা সময় নিয়ে ফেলতেছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, এই যে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা, এই যে আমি আপনাকে জেনারেশনের ক্রমবর্ধমান অধঃপতন দেখাচ্ছিলাম। ওই সময় ছিল এরকম, তারপরে আসতেছে না, তারপরে ব্যভিচারের যুগ, তারপরে পারিবারিক ভাঙনের যুগ চলতেছিল, এরপরে আসলো সমকামিতার যুগ। এবং সমকামিতা আস্তে আস্তে ওপেন হতে হতে নতুন শব্দ নিয়ে আসছেন ট্রান্সজেন্ডার। মানে এখন ভিতর থেকে নাকি সে ছেলে, বাহির থেকে মেয়ে, বাহির থেকে ছেলে, ভিতর থেকে মেয়ে। মানে বাহির থেকে ছেলে, ভিতর থেকে মেয়ে, আবার ভিতর থেকে ছেলে, বাহির থেকে মেয়ে। যদি এমনই হয় তাহলে সমস্যাটা কি শারীরিক না মানসিক? আমাকে বলেন, এই সমস্যাটা কি শারীরিক সমস্যা না মানসিক? ওর জন্য মানসিক হাসপাতাল খোলেন, ওর জন্য ওকে পাবনায় পাঠান, অথবা অন্য কোনো জায়গায় পাঠান, চিকিৎসা করতে হবে। মাথা থেকে সে মেয়ে। একটু বোঝেন,
মাথা থেকে মেয়ে, বাইর থেকে ছেলে, সার্জারি করে সে মেয়ে হচ্ছে। মেয়ে হয়ে কার সাথে সে সেক্সুয়াল সম্পর্ক করবে? ছেলের সাথে না মেয়ের সাথে? ছেলের সাথে না মেয়ের সাথে? তাহলে আগে ছিল ছেলে, সার্জারি করে হলো মেয়ে, যৌন সম্পর্ক করবে কার সাথে? ছেলের সাথে। তার মানে সে ছেলে ছিল, ছেলের সাথেই যৌন সম্পর্ক করছে। এই আদতে একটা সমকামী। এটা ট্রান্সজেন্ডারশিপ নয়, এটা একটা সমকামিতাই। শুধু একটা ঘুরিয়ে খেলেন আপনি, ওই সুদকে সরাসরি খাওয়ার, ঘুরিয়ে খাওয়ার মতো। একটা ছেলে, একজন মনে করেন যে মেয়ে, ফিজিক্যালি মেয়ে, মানসিকভাবে ছেলে, সার্জারি করে এখন সে ছেলে হতে যাচ্ছে। তো এ যৌন সম্পর্ক করবে কার সাথে? মেয়ের সাথে। তাহলে সৃষ্টিগতভাবে ছিল মেয়ে, যৌন সম্পর্ক করছে এখন মেয়ের সাথে, সেও একটা সমকামী। তাহলে আদতে এইসব নামগুলো দিয়ে আমরা সমকামিতা প্রমোট করলাম। আর সমকামিতা সম্পর্কে এই যে আল্লাহ পাকের কালাম আল কুরআনুল কারীমের মধ্যে এমন ভয়াবহ শাস্তির কথা আছে যেটা অন্য কোনো পাপের কারণে হয়নি। ওই যে প্রথম তাগুতের গোড়া পশ্চিমারা এটা সুন্দর করে ভিডিও করে ইন্ডাস্ট্রি খুলে নায়ক নায়িকা ওদের রেডিমেড ভাড়া করা থাকে, পর্ন স্টারগুলো, এরা সমকামী। এই সমকামিতার ভিডিওগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে মানুষের মগজগুলো আস্তে আস্তে ওইদিকে নিয়ে গেল। কেউ জানতোই না যে এগুলো বলে কিছু আছে। এটা ইন্ডাস্ট্রি, একটা ফিল্ম ইন্ডাস্ট্রির মতো, এটা একটা ইন্ডাস্ট্রি। এই নায়ক নায়িকা থাকে, ওরা ওদের নায়ক নায়িকা টাকা দিয়ে ভাড়া করা হয়, করে এদেরকে দিয়ে এই কাজগুলো তারা করে। এটা তারা এনজয় করে না, শুটিং করে। তারা এগুলো এনজয় করে না, কি করে? শুটিং করে। একটা দুইটা ক্লিপ, এগুলো একদিন দুই দিনে হয় না, এটা এক সপ্তাহ ধরে, 2 সপ্তাহ ধরে, 1 মাস ধরে শুটিং করতে হয়। যারা এই পথ থেকে ফিরে আসছে তাদের বিবৃতি হচ্ছে এগুলা। খুবই নির্মম। যে করতে চায় না, ওই প্যাচের মধ্যে পড়ে গেলে ওকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে করানো হয়। তো এই ভিডিওগুলো সারা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো। মানুষ দেখে এগুলো শিখলো। তো তাই তো সমকামীও হতে পারে।